আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি কানাডা আসসালাম থেকে আয়েশা রহমতুল্লাহ বলছি। জি বারাকাতুহু। ভাই, ভালো জি আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আমার আব্বা মারা গেছে। তো আমার প্রশ্ন রাহিমাহুল্লাহ। হচ্ছে, আল্লাহ রহম করুন। জি, ইনশাআল্লাহ। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বা মারা যাওয়ার সময় আমি কবরের ভিডিও, তারপরে আপনার মৃত্যুর এগুলা তুলে রেখেছি। তো আমাদের আইডির বিশেষ ক্ষেত্রে আর্মিতে টাকা দেবে ২ লাখ। তো ওইটার জন্য আমাকে ওইগুলা ওদের সাথে শেয়ার করতে হবে। কিন্তু ফেসবুকে আমি শেয়ার করতে চাচ্ছি না। তো আমি যদি এটা করি তাহলে কি এটা আমার গুনাহ হবে? না আমি এটা করতে পারবো? আর ২য় প্রশ্ন হচ্ছে, আমি আমার আব্বার জন্য কান্নাকাটি করি এবং দোয়া করি। তো কান্নাকাটি করলে কি তার কবরে আযাব দিবে? নাকি আমি যদি তার কোনো খারাপ কথা বলি তার জন্য কবরে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব দিবে। তা আপনি যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়ের। যে প্রশ্ন করেছেন যে আমার আব্বা মারা গেছেন, আল্লাহ রহম করেন, এবং প্রত্যেকের আব্বা আম্মা যারা মারা গেছেন ইমানের অবস্থায় আল্লাহ তাদের রহম করেন, তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সহি সালামত রাখেন এবং ইমানের অবস্থায় রাখেন। মারা যাওয়ার যে ছবিগুলি, সে মৃতদেহের ছবি হোক, লাশের ছবি হোক, অথবা কবরের ছবি, এই ছবিগুলো রাখা, সংরক্ষণ করে ভালো কাজ নয়। তবে যদি কোনো বিশেষ প্রয়োজনে রাখেন, আইনগত কোনো প্রয়োজন রয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেটা স্মৃতি করে রাখার জন্য আপনার ছবি করে রাখা, এটা ঠিক নয়। কারণ এতে হবে কি, আলেমরা বলেছে এই যে তাজাদ্দুদুল আহজান, এতে যে শোকটা, সে শোকটা ধীরে ধীরে ঠান্ডা পড়ে যাচ্ছে, এটা হবে না। যখনই আবার দেখবেন, কবর দেখবেন, যখনই সেই মৃত আব্বাকে দেখবেন, মৃত আম্মাকে দেখবেন, তখন সেই শোকটা আবার জেগে উঠবে। এটা জায়েজ নয়। শোককে জাগিয়ে তোলা জায়েজ নয়। শোককে জাগিয়ে তোলা জায়েজ নয়। 3 দিনের বেশি কারোর জন্য শোক করা এই জন্য জায়েজ নয়। শোককে যত তাড়াতাড়ি দূর করা সম্ভব তত তাড়াতাড়ি দূর করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর তারপরে বলেছেন যে আমার আব্বার আর একটা কি জিনিস ছিল, আমাদের ইকরাম ভাই আরেকটা জি, উনি ওনার আব্বার জন্য কান্নাকাটি করেন সেই হ্যাঁ কারণে। হ্যাঁ, আমার আব্বার জন্য কান্নাকাটি, হ্যাঁ আব্বার জন্য কান্নাকাটি করেন। আব্বার জন্য কান্নাকাটি করেন যদি ওনার মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য কান্নাকাটি করেন আল্লাহর কাছে, ওনার আল্লাহ জান্নাত দিক এই জন্য কান্নাকাটি করেন, ওনাকে জাহান্নামের আযাব, কবর আযাব থেকে রক্ষা করুক এই জন্য কান্নাকাটি করেন, তাহলে প্রশংসনীয়, ভালো কাজ করছেন। আর যদি ওনার ভালোবাসায় কান্নাকাটি করেন, যখন তখন ওনার মায়া মমতায় কান্নাকাটি করেন, উনি চলে গেছেন ছেড়ে আমাদেরকে, সেই জন্য কান্নাকাটি করেন, তো এটা অপছন্দনীয়। কারণ সবাইকে যেতে হবে। আর এই কান্নাকাটিতে শোককে আরো বৃদ্ধি করবে। আর যেমনটা বললাম, শোককে বৃদ্ধি করা জায়েজ নয়, বরং শোককে যথা সম্ভব দমন করার চেষ্টা করতে হবে এবং কমানোর চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি। ওয়ালাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদের নাম কি বাইতুল মামুর দেওয়া যাবে? আপনার পরিচয়? নিয়ম হচ্ছে আমাদের এখানে পরিচয় বলবেন, প্রত্যেকে বলছেন। শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। জহির ভাই বাংলাদেশ থেকে বলছেন, মসজিদের নাম কি বাইতুল মামুর দেওয়া যাবে? আল্লাহ তাআলা আলাম, জানা নেই। সব প্রশ্নের উত্তর দিতেই হবে, এটা আমাদের তরিকা নয় এবং সালাফদের তরিকা নয়। বাইতুল মামুর নামটি আমাকে শুনতে আপত্তিকর লাগে, ব্যক্তিগত যদি জিজ্ঞেস করেন, শুনতে যেন আপত্তিকর লাগে, কিন্তু নাজায়েজ বলার দলিলও নেই। আর বলবো যে খুব ভালো, নামটি ভালো করেছে বা ভালো, এটাও বলতে পারবো না। আল্লাহ তাআলা আলাম।